হ্যালো আমার সকল প্রিয় ভাই বোনেরা, প্রায় দীর্ঘ 1.5 বছর পর আমি তোমাদের জন্য আজকে ভিডিও করতে চলেছি। তোমরা সবসময় বলো দিদি ভিডিও কেন দিচ্ছ না কেন দিচ্ছ না। দেখো, চাকরিতে ঢুকে গেছি। সত্যি বলতে আগে যেহেতু লাইনের ফোর্সে ছিলাম, তো আমরা সবসময় রিজার্ভে থাকতাম, ঠিক আছে। পাক্কা 1 বছর আমি লাইনে ছিলাম, মানে আমার যেখানে পোস্টিং হয়েছে, তো সেইখানে সবসময় স্ট্যান্ড বাই থাকতে হয়। ও কখন হুটহাট করে ডিউটি চলে আসে, তো এরকম একটা মেন্টালিটি হয়ে এসেছে যে ডিউটির জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতাম। না, আমি যে তোমাদের জন্য ভিডিও বানাবো, একটা কথা বলতে গেলে আমি খুব অলস হয়ে গেছি, এনার্জিও পাই না। তো তোমাদেরকে তবুও আমি মাঝে মধ্যে পোস্ট করে মোটিভেট করার চেষ্টা করি। মাঝে মধ্যে দেখো যে একটা দুটো করে পোস্ট করে তোমাদের মোটিভেট করে রাখার চেষ্টা করি, যেন তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। তো আমি চাই, দেখো আমি যেমন আজকে নিজে সত্যি কথা বলতে, কালকে আমাদের চাকরি পাওয়ার 2 বছর পূর্ণ হয়েছে, আমি পোস্টও করেছি। অনেক কিছু কিছু লিখতে গিয়ে অনেক পুরনো কথা মনে পড়ে গেছে, চোখে জলও চলে এসছে। তো আমি আজকে প্রায় পাক্কা 2 বছর, আজকে 2 বছর 1 দিন আমাদের চাকরির বয়স হচ্ছে। এবার 2 বছর ধরে আমার লাইফে সত্যি কথা বলতে অনেক অনেক চেঞ্জ এসেছে। আমার মনে হয় আমার জায়গায় দাঁড়িয়ে, প্লাস আমার যে আরও ফ্রেন্ড সার্কেল আছে যারা বান্ধবীরা চাকরি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রতিটা মেয়ে নিজে পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করাটা সবথেকে বড় একটা জীবনের গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। আর তোমরা অনেক আমার বোনেরা আছো যারা খুব খুব চেষ্টা করছো চাকরির জন্য। আমি জানি এখনকার সিচুয়েশান খুবই, কি বলবো আর, মানে বলার মতো ভাষা নেই। সে কবে ফর্ম ফিল আপ হয়েছে, তোমরা অধীর আগ্রহে বসে আছো কবে পরীক্ষা হবে, কবে তোমরা চাকরিতে জয়েন করবে। দীর্ঘ 2023-এর ব্যাচটা ঢুকলো আমাদের পরে, তারপর আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, চলছে শুধু কেসই চলছে, ওবিসি কেসই চলছে। বাট তোমরা পড়াশোনা করছো, মাঠেও হয়তো যাচ্ছ। আর যদি মাঠে নাও গিয়ে থাকো, অবশ্যই মাঠে যাও, পড়াশোনাটাও চালাও, পড়াশোনার থেকে নিজের ফোকাসটাকে দূরে সরিয়ে নিও না। এবার আমি জানি অনেকে আছো খুব আমার মতো, আমি যেমন, আমার ফ্যামিলি যেমন ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ ছিল, তো টিউশনও পড়িয়েছি, চাকরি পড়াশোনাও করেছি। তোমরাও টিউশন পড়াও, বেশি পারলে দুটো জায়গায় 4টে স্টুডেন্ট নাও, কারণ স্টুডেন্ট পড়ালে তোমাদের অনেক অনেক ওখানে তোমরা অনেক জ্ঞান, মানে কী বলবো, অনেক নলেজ তোমাদের বাড়বে। তোমরা এখন স্টুডেন্ট পড়াও, যে যাই কাজ করছো, কেউ কলেজে পড়াশোনা করছো, তার সাথে সাথে চাকরি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। এবার কী হবে বলো তো, হঠাৎ করে কবে কেস সলভ হয়ে যাবে, কি হবে না হবে কেউ কিচ্ছু জানে না। ভবিষ্যতের কথা তুমিও জানো না, আমিও জানি না, কেউ কিছুই জানে না। হঠাৎ করে ওনাদের মনে হবে যে 1 মাসের মধ্যে সব পরীক্ষা নিয়ে নিলাম, তার 1 মাস পর রেজাল্ট দিয়ে দিলাম, 1 মাসের মধ্যে মাঠ কমপ্লিট করে নিলাম। তারপরে যেহেতু এবার একটা পরীক্ষা, প্রথমে পরীক্ষা হবে, আই থিঙ্ক হয়তো পরীক্ষাই হবে, এটার চান্সই বেশি। প্রথমে পরীক্ষা হবে, তারপর মাঠ হবে, তারপরে তোমাদের ইন্টারভিউয়ে জয়েন করে দেবে। এবার সামনে যেহেতু ভোট আছে 2026-এর মার্চের দিকে, এবার আমরা কেউ জানি না যে কার মাথায় কী চিন্তাভাবনা চলছে। তো নিজেদেরকে এই কয়েকটা মাসের জন্য আর মোটিভেট হারিও না, ঠিক আছে। মোটিভেট হারালে হয়তো দেখবে যে মোটিভেট হারায়নি সে চাকরিটা পেয়ে গেছে। তুমি এতদিন ধরে পড়াশোনা করে আসছো, কিন্তু যেহেতু তুমি ডিমোটিভেট হয়ে গেছো পড়াশোনা, দেখো চাকরি পড়াশোনাটা এমনই যে তুমি না 1 মাসে কমপ্লিট করতে পারবে, আর না 1 বছরে কমপ্লিট করতে পারবে। বা ধরো 1 বছর ধরে বা 2 বছর ধরে রানিং পড়াশোনা করছো, 1 মাসের জন্য পড়াশোনা থেকে দূরে সরে থাকলে 1 মাস পরে যখন যাবে দেখবে আবার মোটামুটি 25 বা 30% ম্যাথে রুলস এসব ভুলে গেছো। যেটা আমার সাথেও হয়েছে অনেকবার। আমি একটু পড়াশোনা যদি গ্যাপ দিয়ে দিতাম তো সব ভুলে যেতাম, আবার নতুন করে রিভিশন করতে হতো। তো আমি বলবো পড়াশোনা থেকে একেবারেই ছিটকে যেও না, পড়াশোনাটাকে ধরে রাখো। হ্যাঁ, হয়তো যেখানে আগে তোমরা চাকরি পাবে জন্য দিনে 12 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পড়তে, 5 ঘন্টা পড়তে, কিন্তু এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা ওর পিছনে টাইম দাও, বাকি নিজের কাজ করো। অবশ্যই আমরা সবাই যারা চাকরির জন্য চেষ্টা করছি বা তোমরা করছো, আমিও করেছি, আমরা সবাই সেরকম ফ্যামিলিরই সব, মানে কি বলবো আর, বুঝতেই পারছো, আমরা সেই রকম ফ্যামিলিরই, তার জন্য আমরা চাকরির জন্য চেষ্টা করছি। নিজেদের পরিচয়টাকে কি বলবো, যত তুমি ভালো স্টুডেন্ট না হও, তুমি যদি চাকরি না পাও, তোমাকে কেউ গুরুত্ব দেবে না। আমি সত্যি বলছি, একটা সময় আমি আমাদের পাড়ার মধ্যে সব থেকে ভালো মেয়েদের মধ্যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। 2011-তে আমি মাধ্যমিক পাস করেছি, তখন আমার 71% ছিল মাধ্যমিকে, কিন্তু সবাই জানতো। তারপরে আমি 11-12-এ উঠলাম। 12-এ আমার একটু রেজাল্টটা খারাপ হয়ে গেল একটা সাবজেক্টের জন্য, ইংলিশের জন্য, কারণ ইংলিশে আমি আগের থেকেই একটু কাঁচা ছিলাম। তারপরে আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করলাম, সবাই জানতো যে এর চাকরি হবে। কিন্তু একটা সময় পরে যখন সিচুয়েশান খুবই খারাপ হচ্ছিলো, চাকরি পাচ্ছিলাম না, চেষ্টা করছি, তখন আমি এত কিছু সহ্য করেছি। তখন যত পড়াশোনা ভালো হোক, টাকা ছাড়া চাকরি হবে না, ঠিক আছে, এটা একটা কথা। তোর বাবা তো টাকা নেই, তুই চাকরিও পাবি না। তো তুমি যত ভালো স্টুডেন্ট হও, তুমি যদি নিজে কিছু না করিয়ে দেখাতে পারো না, তোমাকে কেউ ভরসা করবে না, মানে তোমার উপর কেউ ভরসা রাখবেও না। এটা আমি নিজে ফিল করেছি, আমি জানি যে তোমরাও ফেস করছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, তোমরা হার মানো না, ঠিক আছে। হার যদি মানো, তাহলে কি হবে, যে হার মানছে না তোমার সিটটা সে নিয়ে নিচ্ছে।
তো আমি সবসময় তোমাদের একটা কথাই বলি, নিজেদের হার মানলে হবে না। যে কাজই করো, অনেকে আছে মাঠে কাজ করছো, রাজমিস্ত্রি কাজ করছো, অনেক ভাইরা আছে দোকানে কাজ করছো, কম্পিউটার দোকানে কাজ করছো, কাপড়ের দোকানে কাজ করছো, তারপরে সারাদিন যখনই সময় পাবে মোবাইলে পড়ো। এখন তো এত স্মার্ট যুগ এসেছে যে আমরা বই ফটো তুলে নিয়ে আসলে 3-4 পেজ যখনই ফ্রি পেলে মোবাইলে স্ক্রল করে করে পড়ছো, বা ম্যাথে কিছু ভিডিও দেখে নিচ্ছ ইউটিউবে। এখন তো ইউটিউব কী বলবো, চাকরি পাওয়ার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। তোমার যদি কোচিং সেন্টারও না থাকে, তুমি ইউটিউব দেখে পড়াশোনা করে চাকরি পেয়ে যাবে। তো মোটিভেট হারালে হবে না, নিজেকে স্ট্রং রাখতে হবে। আর কে কী বলছে না বলছে এসব তো মাথায় রাখতে হবে, মাথায় ঢুকাতে হবে, এখানেও রাখতে হবে। কেন বলো তো, এখানে যদি তুমি না রাখো, যদি কে কী বললো বললো এইসব আমার দেখে লাভ নেই, এরকম বললে হবে না। এখানে রাখতে হবে, এখানে রাখতে হবে, তাদেরকে এরকম চিন্তাভাবনা করতে হবে যে আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে ছাড়বো যে আমি একদিন না একদিন নিজে পায়ে দাঁড়াতে পারবো। তো আজকে ভিডিওটা এইটুকুই। আমি চেষ্টা করবো ছোটো 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 ভিডিও দেওয়ার, কারণ বুঝতে পারছো এত গরম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। আর অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও।